প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার আমি ওই টেন্সের আলোচনাটা নিয়ে আসছি। গতকাল আমরা যে টেন্সটা যেটুকু আলোচনা করেছিলাম, আজকে সেটা আরেকটু বিস্তারিত আলোচনা করব, যেটা আমি গতকাল বলেছিলাম। তাহলে আমরা শুরু করি আজকে যে টেন্সের যে আলোচনাটা, যে আমি আগে লিখি টেন্স। আচ্ছা, এখন আমরা তো কালকে যেটা আলোচনা করেছিলাম মোটামুটি গঠনটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। আজকে আমরা চিনবার উপায়টা আমরা আলোচনা করব। আমরা কিভাবে চিনবো যে এটা কোনটা কোন টেন্স, ইনডিফিনিট কোনটা, কন্টিনিউয়াস কোনটা, পারফেক্ট কোনটা, পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা। মূলত আমরা দেখি যে মূলত টেন্স তিন প্রকার, ঠিক আছে। আবার এক একটা টেন্সের 4টা করে ভাগ আছে। তাহলে কয়টা হয়? 3 4 12টা। আসলে আমরা 12টা টেন্স ব্যবহার করি না, আমাদের ব্যবহার হয় না 12টা টেন্স। আমাদের ব্যবহার হয় বেশি হলে 6টা টেন্সের আমাদের ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে যদি আমরা বলি প্রেজেন্ট না বলে যদি আমরা বলি ইনডিফিনিট, 3টা ইনডিফিনিট আছে: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সেই জন্য আমরা বলবো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যে আমি যে কথাটা বলেছিলাম তোমাদেরকে, যে আমরা সব ধরনের টেন্সগুলো আমরা ব্যবহার করি না। সাধারণত আমরা ব্যবহার করি কয়টা টেন্স? প্রেজেন্ট টেন্সের মধ্যে 3টা: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। এই 3টা আমরা ইউজ করি। আর পাস্ট টেন্সের মধ্যে আমরা ইউজ করি তাও 3টা টেন্স: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, দুইটা ব্যবহার হয়। পারফেক্টটা ফার্স্ট, পারফেক্টটা ব্যবহার হয় না। আরেকটা ফিউচার টেন্সে গিয়ে শুধু আমরা একটা ফিউচার টেন্স ইউজ করি, সেটা হচ্ছে ইনডিফিনিটটা। যেমন আমরা বলি আমরা যাব, ফিউচার টেন্সের মধ্যে আমরা বলি আমরা যাব, আমরা খাবো, আমি কাজটা করব, আকাশে চাঁদ উঠবে, পাখি গান গাইবে। এইটুকু আমরা বলি। আমরা তো এভাবে বলি না পাখি গান গাইতে থাকবে, আমি ভাত খেতে থাকবো। এরকম কি আমরা বলি কখনো? না, আমরা এভাবে বলি না। আবার ফিউচার পারফেক্ট টেন্সের ইউজে যদি আমরা যাই, আমরা কি এভাবে কখনো বলেছি আমি ভাত খেয়ে থাকবো, পাখি গান গেয়ে থাকবে, সূর্য উঠে থাকবে? না, আমরা এটাও আসলে বলি না, কার্যত ব্যবহার নাই। আবার ধরো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আমরা যাই, যে 2 ঘন্টা ধরে চাঁদটা উঠতে থাকবে, আমি 2 ঘন্টা ধরে কাজটা করতে থাকবো, বলি না। তাহলে আমরা দেখো ফিউচার টেন্স আমরা ব্যবহার করি একটা, কোনটা? ইনডিফিনিটটা। তাহলে এদিকে আমরা প্রেজেন্টের মধ্যে কয়টা ব্যবহার করি? 3টা। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, 3টা। পাস্টের ব্যবহার করি আমরা 2টা, একটা হচ্ছে কি ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস। ফিউচারের ব্যবহার করি কয়টা? একটা, শুধু ইনডিফিনিটটা। তাহলে 3টা, 2টা, একটা, মোট কয়টা? 6টা টেন্সের আমরা কি করি? আমরা ব্যবহার করে থাকি। কার্যত বাকিগুলো ব্যবহার হয় না। তারপরেও হয়তো কেউ কেউ বলতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ব্যবহার হয়, কিন্তু এমনি এটা তো আমরা কি কখনো বলি যে আমরা 2 ঘন্টা যাবত এই কাজটা করতেছি, আমি 5 বছর যাবত এই স্কুলে পড়ছি? সেরকম খুব একটা আমরা কার্যত ব্যবহার করি না, কিন্তু গ্রামারের মধ্যে অনেক সময় দেখা যায় লিখতে হয় সেটা। তো যাই হোক, এখন আমি আলোচনা করব যে কোন টেন্স কোনটা আমরা চিনবো কিভাবে। তাহলে আমার আলোচনা থেকে আমরা একটু বুঝে গেলাম যে কি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক প্রেজেন্টে যেরকম এই 4টা আছে, পাস্টও এই 4টা, ফিউচারও এই 4টা। মোট কয়টা? 3 4 12টা। 12টা থাকলেও আমরা ব্যবহার করি কয়টা? 6টা। যাক, আমরা এখন আলোচনা শুরু করি। দেখি আমরা কিভাবে কোনটা কোন টেন্স আমরা চিনতে পারি, কিভাবে চিনবো, অর্থাৎ চিনবার উপায়টা কি। দেখো, যদি আমরা বলি যে ইনডিফিনিট টেন্সের মধ্যে
ইংরেজিতে আমরা যদি বলি যে আমরা গতকাল যেটা বলেছিলাম ল ম আর ব, ল মটা কিসের জন্য বলেছিলাম মনে আছে? বলো তো দেখি কিসের জন্য? পাস্ট টেন্সের জন্য। ল মটা কোন টেন্সের জন্য? পাস্ট টেন্সের জন্য। বটা কোন টেন্সের জন্য? ফিউচার টেন্সের জন্য। তাহলে আমি আবার একটু বলে দিলাম, ল ম থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স। ল ম আর ব না থাকলে কোন টেন্স বলেছি? প্রেজেন্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে চিনবো আমরা কিভাবে? এখানে দেখো ইনডিফিনিট টেন্সে ছ থাকবে না। কি থাকবে না? ছটা থাকবে না। যেমন আমরা বলি আমি, আমরা ওই কালকে যে কথাটা বলছিলাম আবার মনে করে দিই, বাংলায় চিন্তা করব, ইংরেজিতে লিখবো। যাই হোক, আমি একটা উদাহরণ বাংলায় লিখি। আমি আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই, দেখো রসই আছে। তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও, ও আছে। সে স্কুলে যায়, সে স্কুলে যায়, অন্তস্থীয় আছে। দেখো, তাহলে আমরা বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে কি পাচ্ছি? আমি কালকে বলেছি না এগুলো ক্রিয়াপদ। দেখো এখানে স আছে, স নাই। রসই ও অন্তস্থীয়, সে হলে অন্তস্থীয় আর আমি হলে রসই, তুমি হলে ও, তোমরা যাও ও। তাহলে যদি বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি আমরা এটা বলতে পারি রসই থাকে, ও থাকে, অন্তস্থীয় থাকে, এ থাকে, তাহলে এগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, বোঝা গেছে প্রেজেন্ট ইনডিফিনিটটা কি? রসই থাকবে, ও থাকবে, অন্তস্থীয় থাকবে, এ থাকবে। যেমন সে করে, এটা কিভাবে থাকে দেখো। যেমন তুমি বলতে পারো সে কাজটি করে। ঠিক আছে, এই দেখো করে, এই একার, এ সমান একার। তো এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ধরে নেব। তো কালকে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি কি বলেছিলাম মনে আছে তোমাদের? জাস্ট ভার্বটা প্রেজেন্ট সিম্পল হয়ে বসবে। যেমন আমি কালকে যে উদাহরণটা দিয়েছিলাম, আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি, এইটা বসলো। হ্যাঁ, আমি কাজটা করি। তারপরে যদি তুমি হও, দেখো ইউ ডু দা ওয়ার্ক, আর হি হলে কি হবে? হি ডাজ দা ওয়ার্ক। ওই যে বলেছিলাম ডাজ এর আগের দিন মনে আছে যে অক্সিলারি ভার্ব 4 প্রকার। হ্যাঁ, কি কি? ডু, এখানে একটা ডু ভার্ব আছে না, ডু ডাজ ডিড। এই ডাজ এখানে বসবে কেন? এটা হি, সেই জন্য এটা হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজটা বসছে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তো এটাকে ফার্স্ট সিম্পল করলে একদম সোজা, ইন্ডি তো ঠিক আছে। এখন তুমি এটা প্রেজেন্টটাকে ফার্স্ট করবে। কালকে কি বলছিলাম? যেখানে ডিড, ঠিক আছে, এইটাও ডিড হয়ে যাবে, এইটাও ডিড হয়ে যাবে। হ্যাঁ, এইটা হয়ে গেল পাস্ট টেন্স। আর বাংলায় কি হবে? বাংলায় হবে কি? তোমরা তো ইংরেজিটা কালকে বুঝেছো। তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেভাবে আলোচনা করলাম, কি কি থাকবে? যে শরীর থাকবে, এ থাকবে, অন্তস্থীয় থাকবে, হ্যাঁ, আর একটা উ থাকবে। এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফ। তো এটা সেটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট করলে কি রকম হবে দেখো। যেমন আমি স্কুলে যাই, দেখো স্কুলে যাই, এটা কি বললাম আমি? প্রেজেন্ট টেন্স। কেন? এখানে ল ম নাই, ব নাই, রসই আছে, প্রেজেন্ট টেন্স। আর স নাই। চটা কেন বলছি একটু পরে বুঝবে, কন্টিনিউয়াসে গেলে। তো এটাকে যদি আমি পাস্ট টেন্স করে কি হবে? আমি, দেখো এটা তোমরাও মনে মনে বলে ফেলো, আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে, দেখো গিয়েছিলাম, কত সোজা। এই যে আমি বললাম ম, এখানে কি আছে? শেষে ম আছে, বুঝা
দেখা যাচ্ছে শেষেরটা গিয়েছিলাম ম আছে, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে গেল। তাহলে এটা কি ল ম থাকলে পাস্ট টেন্স, যাই গিয়েছিলাম, এটা প্রেজেন্ট টেন্স আর এটা কি পাস্ট টেন্স। তাহলে আমি স্কুলে যাই, গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে গো এর পাস্ট টেন্স কি বলেছিলাম মনে আছে? ওয়েন্ট। তাহলে এটা কি হবে? আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আশা করি ইনডিফিনিট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর এটা যদি আমরা ফিউচারে যাই তাহলে কি হবে? হবে কি আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, দেখো ব, আমি স্কুলে যাব, তাহলে হবে কি আই, মনে আছে, শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, এই দেখো শ্যাল, ওই যে বললাম ইউনিফর্ম, ড্রেস, ফিউচার টেন্সের ড্রেস, ঠিক আছে। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, এ ব আছে সেই জন্য ফিউচার টেন্স। তাহলে আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। প্রেজেন্ট টেন্সের সাথে যেটা প্রেজেন্ট টেন্স থাকবে, ওই প্রেজেন্ট টেন্সটাকে যদি তুমি ফিউচার টেন্স করতে যাও তাহলে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসবে, শ্যাল অথবা উইল বসবে, শ্যাল অথবা উইল বসাই দিলে সেটা কি হয়ে যাবে? ফিউচার টেন্স হয়ে যাবে। তাহলে আজকে তিনটায় আমরা ইনডিফিনিট টেন্স এখন আমাদের কাছে ক্লিয়ার। এখন আসো এই তিনটা সাধারণত ব্যবহার হয়। তারপর আসো কন্টিনিউয়াসের মধ্যে। কন্টিনিউয়াসে গেলে আমরা কি করব, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। কন্টিনিউয়াস, ঠিক আছে। কন্টিনিউয়াসে কি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে কি থাকবে? করছি, করছি। তাহলে এখানে কি লম আছে? নাই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, করছি। আবার দেখো এটাকে যদি আমি পাস্ট টেন্স করি তাহলে কি করব? করছি, করছিলাম, ঠিক আছে। সাধারণত ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নাই, হয় না, তারপর আমি একটু বলি। তাহলে এটা কি হবে? করতে থাকবো, ঠিক আছে, করতে থাকবো। এ ব আছে, দেখো কত সোজা, ব আছে ফিউচার টেন্স, তাহলে করতে থাকবো ফিউচার কন্টিনিউয়াস। করছিলাম, ম আছে, ওই যে আগের কথাটাই, আগের নিয়মটাই, যেহেতু এখানে ম আছে সেহেতু কি পাস্ট টেন্স। এই যে সি, এখানে কি নাই? ল ম নাই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে করছি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো ওই যে আমি বলছিলাম আগে একটা ছ, যদি ছ থাকে তাহলে কি হবে? এটা কন্টিনিউয়াস অথবা পারফেক্টে চলে যাবে যদি ক থাকে। একটু তোমাদের বুঝতে হবে, এখানে করছি, এখানে আমি আরেকটা টেন্স লিখছি করেছি, করেছি। দেখো এখানে আমি আরেকটা লিখছি করেছিলাম, করেছিলাম। হ্যাঁ, আরেকটা করে থাকবো, করে থাকবো, যদিও এটার ব্যবহার নাই, করে থাকবো। দেখো এই দুইটা জিনিস, করছি, করছিলাম, করতে থাকবো, করেছি, করেছিলাম, করে থাকবো। এই জিনিসটা খুব মজার একটা জিনিস, এটা তোমাদের ভালো করে যদি তোমরা খেয়াল না করো তাহলে বুঝবে না। এখানে দেখো করছি কন্টিনিউয়াস, করেছি পারফেক্ট, করেছিটা কি পারফেক্ট, ঠিক আছে। এখানে বেশ কমটা কি? এই এক একটা, এখানে তিনটা লেখার আছে ক র ছ, মাঝখানে যে বর্ণটা আছে সে বর্ণটার সাথে কি নাই? কোনো বিভক্তি নাই, অর্থাৎ একার ওকার কিচ্ছু নাই, এখানে জাস্ট বর্ণটা বসে গেছে, সেই জন্য এটা কন্টিনিউয়াস। যেমন আমরা বলছি আমি করছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি নিচ্ছি, আমি গাচ্ছি, আমি সাঁতার কাটছি, আমি দেখছি, এভাবে আমরা বলি, ঠিক আছে। তাহলে মাঝখানেরটাতে কি নাই? কোনো একার নাই। যদি একার না থাকে তাহলে সেটা কি কন্টিনিউয়াস, মনে থাকবে। এক আর না থাকলে কি কন্টিনিউয়াস, আর এক আর থাকলে কি হয়ে যাবে? পারফেক্ট। যেমন আমি করেছি, আমি এই মাত্র কাজটা করেছি, আমি ভাত খেয়েছি, আমি গিয়েছি, আমি নিয়েছি, আমি দেখেছি, আমি লিখেছি, আমি পড়েছি, অনেক রকমের ভাব তোমরা করতে পারবে এক আর দিয়ে। যদি এক আরটা থাকে তাহলে কি হবে? পারফেক্ট। এক আর থাকলে কি হবে? পারফেক্ট, মানে কাজটা শেষ হয়ে গেছে। আর এখানে কাজটা কিন্তু শেষ হয় নাই, এখানে কাজটা চলছে, আমি করছি, কাজটা চলছে, শেষ হয় নাই। আর এখানে কাজটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আমি করছিলাম, আমি করছিলাম, ম দিয়ে পাস্ট টেন্স, আর করছিলাম যেহেতু এখানে এক আর নাই সেহেতু কন্টিনিউয়াস। তাহলে কোন কন্টিনিউয়াস? ম আছে পাস্ট, তাহলে করছিলাম পাস্ট কন্টিনিউয়াস।
করতে থাকবো। দেখো এখানে এক আর নাই, করতে থাকবো। এটা কি ফিউচার কন্টিনিউয়াস, এখানে এক আর আছে ফিউচার পারফেক্ট, এখানে এক আর আছে ফিউচার কন্টিনিউয়াস। মনে থাকবে? দেখো এক আর থাকলে কি মনে রাখবে, যদি মাঝে যে বর্ণটা থাকবে সেটার সাথে এক আর থাকলে পারফেক্ট, আর এক আর না থাকলে কন্টিনিউয়াস। ঠিক আছে, মনে থাকবে? অবশ্যই মনে রাখতে হবে, বারবার দেখবে ভিডিওটা। যদি তুমি বারবার দেখো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমরা আশা করি এই তিনটা শেষ হয়ে গেছে। এখন আমি এই তিনটার একটা একটা উদাহরণ দিই, কত সহজ দেখো। যেমন আই এম ডুইং the work, I am doing the work। যেহেতু এটা am আছে, আমটা কোন টেন্স বলেছিলাম কালকে? প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আমটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। I am doing the work প্রেজেন্ট টেন্স, তো এটাকে পাস্ট টেন্স করব, কি হবে? মনে আছে am এর পাস্ট টেন্স কি? was, I was doing the work। ঠিক আছে, দেখো এই ডুইং ঠিক আছে, কেন ঠিক আছে? কারণ দুইটাই কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস এটাও কন্টিনিউয়াস, তবে এটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা পাস্ট কন্টিনিউয়াস। সেই জন্য এমটাকে আমি ওয়াজ করে দিলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, আর এই ফার্স্ট কন্টিনিউয়াসটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, আমি ওয়াজকে লিখে দিব, তো হয়ে যাবে। এখন আসো এটা ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? আই শ্যাল বি ডুইং দা ওয়ার্ক। তাহলে হয়ে গেছে। এই যে দেখো কন্টিনিউয়াস এর ঠিক আছে, এই ফিউচারের জন্য শ্যাল, আর ফিউচার কন্টিনিউয়াস এর জন্য বি, শ্যাল বি। তুমি এটাও বলতে পারো ফিউচার কন্টিনিউয়াস এর জন্য শ্যাল বি। তাহলে ঠিক আছে, বোঝা গেছে? একদম সহজ। এই যে কোনো কন্টিনিউয়াস এর সাথে আইএনজি থাকবে, ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। তবে কোনটা কোন কন্টিনিউয়াস চিনবে কি করে? এম ওয়াজ শ্যাল বি দিয়ে। এম থাকলে প্রেজেন্ট, ওয়াজ থাকলে পাস্ট, শ্যাল বি দিয়ে কি ফিউচার। ঠিক আছে, এখন তো আমার মনে হয় ক্লিয়ার। বাংলাটাও আলোচনা হলো, এখন ইংরেজিতে উদাহরণটাও কি হলো? আলোচনা হলো। এখন আসো পারফেক্টে গিয়ে। এখন এই পারফেক্টে গিয়ে তোমাদের একটু জিনিসটা বুঝতে হবে। ওই যে বলেছি করেছি, কাজটা করেছি, করেছিলাম, করতে থাকবো, করেছি, করেছিলাম, করতে থাকবো। এখানে একটা জিনিস মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেক সময় পাস্ট টেন্সেও কি থাকবে না? ল বা ম থাকবে না, তখন কিন্তু আবার সেটা পাস্ট টেন্স হয়। ল ম না থাকলেও পাস্ট টেন্স, এটা ব্যতিক্রম। ব্যতিক্রমও বলা যায় না। একটু আমার এই এক্সাম্পলটা খেয়াল করো। যদি সময়ের উল্লেখ থাকে, যেমন মনে করো যে বললাম আমি কাজটা করেছি, আমি কাজটা করেছি প্রেজেন্ট পারফেক্ট। দেখো আমি একটা বাংলা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আমি কাজটি, হ্যাঁ আমি কাজটি করেছি, আমি কাজটা করেছি, আর আমি 1 ঘন্টা আগে কাজটি, সরি আমি 1 ঘন্টা আগে কাজটি করেছি। দেখো এখানে ল মনে হয়, কিন্তু এটা পাস্ট টেন্স। এখানেও স আছে, করেছি, এখানেও করেছি, কিন্তু এটা পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্স আর এটা প্রেজেন্ট টেন্স। উপরেরটা কি? প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স, সরি, হ্যাঁ পিআরই, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আর এটা কি? পাস্ট টেন্স। দেখো এটা পাস্ট টেন্স কেন জানো? এখানে 1 ঘন্টা সময়ের উল্লেখ আছে, যদিও এখানে ল ম নাই, কিন্তু এখানে কি আছে? সময়ের উল্লেখ আছে। সময়ের উল্লেখ আছে বলে সেটা কি হয়ে গেল? পাস্ট টেন্স হয়ে গেল। তবে কোন পাস্ট টেন্স? পাস্ট ইনডিফিনিট। এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। এখানে ল ম না থাকলো, যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। মনে থাকবে তো? সময়ের উল্লেখ 1 ঘন্টা না, 1 মিনিট, 1 সেকেন্ড যদি উল্লেখ থাকে, আমি 1 সেকেন্ড আগে কাজটা করেছি, তাহলেও সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। মনে থাকবে তো? এখানে ল ম থাকবে না। ল ম না থাকলেও সময়ের উল্লেখ একেবারে ক্ষুদ্র সময় হোক, খুব কম সময় হোক, উল্লেখ থাকলেও সেটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো বাংলায়। আচ্ছা, ইংরেজিতেও যদি তুমি লিখো তাহলে কি হবে? একটা উদাহরণ দিই। I have done the work, I have done the work। তো এটা পাস্ট পারফেক্ট হলে কি হবে? I had
ডান দি ওয়ার্ক। তাহলে এটা আই হ্যাভ ডান দা ওয়ার্ক আর আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এটা ফিউচার পারফেক্ট যদিও ব্যবহার নাই তারপরে আমি দিচ্ছি। তাহলে ফিউচার পারফেক্ট হলে কি হবে? আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক। ঠিক আছে, মনে থাকবে? দেখো এই যে হ্যাভ ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক। তাহলে হ্যাভ ডান দা ওয়ার্ক, হ্যাভটা কোন টেন্স? এটা দিয়ে আমি টেন্স নির্ণয় করব। হ্যাভটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। আর আই হ্যাভ ডান দা ওয়ার্ক, তাহলে এই হ্যাভটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। আর শ্যাল হ্যাভটা কোন টেন্স? এই শ্যাল আছে এখানে, কোন টেন্স? ফিউচার টেন্স, তাহলে এটা ফিউচার পারফেক্ট বলবো। হ্যাঁ, এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে ডান, ডান হ্যাভ ডান, অর্থাৎ ডান ডান ডান, তার মানে পারফেক্ট। কোন পারফেক্ট? হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, বাংলাটা মনে রাখবে। এখানে কিন্তু কি থাকবে? একটা একার থাকবে, যেমন করেছি। আবার বলছি আমি কথাটা, করেছি। ঠিক আছে, করেছি বা করেছি, আরেকটা হবে কি? করেছিলাম, আরেকটা কি হবে? করেছিলাম। ঠিক আছে, ল ম, হ্যাঁ করেছিলাম, ম আছে, ম থাকলে কি? পাস্ট টেন্স, ম নাই প্রেজেন্ট টেন্স, করতে থাকবো, বো আছে ফিউচার টেন্স। আবার যদি সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ থাকবে, যেমন আমি 1 ঘন্টা আগে কাজটা করেছি, আই হ্যাড ডান দা ওয়ার্ক বিফোর 1 আওয়ার। কত ঘন্টা আগে? 1 ঘন্টা আগে। ঠিক আছে, ওকে। তাহলে আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদিও ব্যবহার নাই, তারপরে আমরা একটু আলোচনা করি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা যাই, তাহলে আমরা কি বলবো? একটা এখানে কিন্তু একটা সময়ের উল্লেখ থাকবে। কোন একটা কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। মনে থাকবে? অতীতে আরম্ভ হয়ে 1 ঘন্টা আগে আরম্ভ হয়ে এখনো চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে আরম্ভ হয়ে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছিল, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে আরম্ভ হয়ে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন উদাহরণ দেই, আমি 3 বছর যাবত হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ে পড়ছি, এখনো পড়তেছি, সেজন্য এটা কি? এখনো আছি আমি স্টুডেন্ট, সেজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। আর আমি 3 বছর যাবত হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ে পড়ছিলাম, লাম পড়ছিলাম, ম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 3 বছর যাবত বেগমজান উচ্চ বিদ্যালয়ে পড়তে থাকবো, ব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে নির্দিষ্ট একটা সময়ের থাকবে, উল্লেখ থাকবে। ঠিক আছে, তাহলে কি? কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কাজ চলতেছে, চলতেছিল, চলতে থাকবে, তাহলে কি? এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি বলতে পারি যে আমি 2 বছর যাবত বা 3 বছর যাবত বেগমজান উচ্চ বিদ্যালয়ে পড়ছি। এই দেখো, আমি 3 বছর যাবত বেগমজান উচ্চ বিদ্যালয়ে পড়ছি। তাহলে এই পড়ছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন, কত সোজা দেখো, রিডিং। I have been reading in Begum High School for, কি হবে? For 3 years। ঠিক আছে, এই দেখো, I have been reading in বেগমজান হাই স্কুল ফর 3 years। 3 বছর যাবত আমি বেগমজান হাই স্কুলে পড়ছি, তাহলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমি পড়ছিলাম, এখানে যদি ছিলাম দিয়ে দিই, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে, হয়ে গেল। আর আমি পড়তে থাকবো, আমি পড়ছিলাম না হয়ে এখানে কি হবে? পড়তে থাকবো। ঠিক আছে, পড়তে থাকবো, পড়ছিলাম, পড়তে থাকবো। ঠিক আছে,
যদি আমি পড়ছিলাম না হয়ে আমি পড়তে থাকবো তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ বিন, এখানে কি হবে? শ্যাল কি হবে? আই শ্যাল হ্যাভ বিন। হ্যাঁ, আই শ্যাল হ্যাভ বিন, আর কোনো চেঞ্জ নেই। দেখছো কত সহজ? তাহলে আমরা এভাবে করে আমরা টেন্সটা বুঝতে পারবো। আমরা চিন্তা করবো কি বাংলায়, লিখবো কি ইংরেজি, তাহলে আমাদের জিনিসটা কি হয়ে যাবে? একদম সহজ হয়ে যাবে, একদম কঠিন বিষয় না। তাহলে চিনবার উপায় কি বলেছি মনে থাকবে তোমাদের? চিনবার উপায় হচ্ছে ইনডিফিনিট টেন্সটা, এখানে কি কোনো স থাকবে না, ল থাকবে না, ম থাকবে না, ব থাকবে না, মনে করবে এটা কি ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আর ল ম থাকলে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, আর ব থাকলে ফিউচার ইনডিফিনিট। আবার কন্টিনিউয়াসে গিয়ে আমরা কি করব? করছি, এখানে কোনো মাঝখানে যে বর্ণটা থাকবে সেটার সাথে কোনো একার থাকবে না। তাহলে কন্টিনিউয়াস একার থাকলে কি হবে? পারফেক্ট, ঠিক আছে। এইটুক, আর তেমন কোনো জটিলতা নাই। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলে তাও কি করতে হবে? এটাকে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা উল্লেখ থাকবে, একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতে থাকবে, তখন এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আজকের মতো এইটুকে রাখলাম। তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।